5 সকাল 7টা থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা দর্শন। ঠিক কি কারণে আমরা সেই ডিটেল নেব, তবে আপনাদের ছবি দেখাচ্ছি। মণ্ডপে ভিড় উপচে পড়ছিল, কিন্তু যে খবর আমরা পাচ্ছি আজকে সকাল 7টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মণ্ডপ। এই ছবি গতকালের ছবি, গতকাল সন্ধ্যে তো আমরা দেখেছিলাম ভিড় উপচে পড়েছিল অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছিলেন প্রতিমা দর্শন করতে, কিন্তু যে খবর পাচ্ছি আজকে সকাল 7টা থেকে দর্শনার্থীদের জন্য প্রতিমা দর্শন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এমন একটা খবর শোনা যাচ্ছে বিকেলের পর থেকে হয়তো প্রতিমা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা, কিন্তু কেন এই মাঝের সময়টুকু বন্ধ? আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। একটা ছবি গতকালের ছবি, গতকাল সন্ধ্যায় ভিড় উপচে পড়েছিল অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। আরেকটা ছবি আজকে সকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রঞ্জিত, ঠিক কি ঘটেছে, কেন বন্ধ করে দেওয়া হলো, কারা বন্ধ করলো? এটা প্রশাসনের কোনো নির্দেশ নাকি ক্লাব কর্তারা? রঞ্জিত শুনতে পাচ্ছ? আরেকবার যদি শুভজিৎ প্রশ্নটা করো। হ্যাঁ, কি কারণে বন্ধ? এটা কি প্রশাসনের তরফ থেকে কোনো নির্দেশ গেছে বন্ধ হয়েছে, নাকি ক্লাব কর্তারা নিজেরাই বন্ধ করেছেন কোনো কারণে? দেখো শুভজিৎ, আগে আমি তোমাকে দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে বাগুইহাটির দিক থেকে রাস্তা এবং 8 ফুটের একটি সংকীর্ণ রাস্তা। আর এই তোমাকে দেখাবার চেষ্টা করছি, এই যে পুলিশ প্রশাসন রয়েছে, শুধুমাত্র এলাকার মানুষজন খালি প্রবেশ করতে পারছে এবং আজ সকাল থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেই মেরামতির জন্য কিন্তু ক্লাব কর্তারা সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধ করেছে, এমনটাই কিন্তু আমরা ক্লাব সূত্র মারফত আমরা জানতে পারছি। এই মুহূর্তে দেখো সেই ঘোষণা করা হচ্ছে, সেই জিনিসটা ঘোষণা করা হচ্ছে যে আমাদের ক্লাবের অভ্যন্তরে কিছু টেকনিক্যাল প্রবলেম ঘটেছে, যার ফলে আমরা সকাল 7টা থেকে সাময়িক সময়ের জন্য আমাদের পূজা প্যান্ডেল বন্ধ রেখেছি দর্শকদের জন্য। তাই দর্শকদের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন এবং ক্লাব কর্তৃপক্ষ, পূজা কমিটির পক্ষ থেকে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। একদমই। দেখো এই দিকটা একটু দেখাবার, শুভজিৎ দেখাবার চেষ্টা করছি। এটি হচ্ছে দমদমের দিক থেকে রাস্তা, যা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অনধিকার প্রবেশ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষজন এবং আগত দর্শনার্থীদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এলাকার যে স্থানীয় মানুষজন আছে, স্থানীয় বাসিন্দারা আছে, তারা খালি প্রবেশ করতে পারছেন এবং তাদের পরিচয় দিয়ে প্রবেশ করতে পারছেন। যেভাবে গতকাল রাত থেকে যেভাবে উপচে পড়া ভিড়, অর্থাৎ উপচে পড়া ভিড়ের কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। তাই আগে ভাগে যে সকল ত্রুটি রয়েছে সেই সকল ত্রুটিগুলো মেরামতি করে তারপরেই কিন্তু রঞ্জিত, যদি তথ্যগত ভুল না হয় তাহলে বাগুইহাটি থানা থেকে খুব একটা দূরে নয় এই পুজো মণ্ডপটা। একদমই। দেখো শুভজিৎ, বাগুইহাটি থানা থেকে 5 থেকে 700 মিটার দূরেই রয়েছে এই আমরা সবাই স্পোর্টিং ক্লাবের পুজোটা এবং সেইখানেই দেখা গিয়েছিল গতকাল রাতে উপচে পড়া ভিড় এবং উপচে পড়া ভিড় কিন্তু নিয়ন্ত্রণ আনতে বিধাননগর কমিশনারেটের পুলিশ কিন্তু বিশেষভাবে বেগ পেতে হয়েছে। এবং তোমাকে আরেকবার দেখাবার একটু চেষ্টা করি। এই হচ্ছে সেই গেট, ড্রপ গেট করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রত্যেকজন, অর্থাৎ বাইরে থেকে যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাচ্ছেন, কোথায় থাকেন, এবং সম্পূর্ণরূপে সুনির্দিষ্ট তথ্য যখন দেওয়া হচ্ছে তারপরেই কিন্তু সেইখান থেকে যাওয়ার প্রবেশের অধিকার মিলছে। এছাড়াও যেভাবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসনের একাংশ সূত্র মারফত আমরা জানতে পারছি। শুভজিৎ, আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। রঞ্জিত যে কথা বলছিল, আজকে সম্ভবত এখনো পর্যন্ত যা খবর বিকেল 5টার পরে হয়তো এই মণ্ডপ মানে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এই মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণ দর্শনার্থী যারা আছেন তাদের জন্য বন্ধ রাখা হয়েছে কিছু টেকনিক্যাল কারণবশত।